গতানুগতিক নুডলস রান্না করে তো আমরা সবাই খাই। আজ চলে এলাম খুব সহজে ভিন্নধর্মী একটি নুডলস রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন আজ দেখা যাক কত সহজে এবং ভিন্ন স্টাইলে আমরা এই নুডলস তৈরি করতে পারি। প্রথমে আমরা চুলোতে নুডলসগুলো সেদ্ধ করতে দিলাম। এরপর তাতে 2 চামচ সয়াবিন তেল দিব, যাতে করে নুডলসগুলো একটি আরেকটির সাথে সেদ্ধ হওয়ার পর লেগে না থাকে। এরপর আপনারা তো সবাই জানেনই, তবুও আমি বলে রাখছি। এরপর নুডলসগুলোকে একটি স্ট্রেনারে নিয়ে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে দিব। এই পর্যায়ে বলে রাখছি, আমি কিন্তু এই রেসিপিতে 2 প্যাকেট ম্যাগি নুডলস ব্যবহার করেছি। পানি ঝরতে ঝরতে এ ফাঁকে আমি একটি সার্ভিং ডিশে 3 কাপ সয়া সস এবং 2 কোয়া রসুন ভালোভাবে কুচি করে নিয়েছি। সাথে অ্যাড করলাম 1 কাপ ভিনেগার। যেহেতু সয়া সস লবণ থাকে, তাই আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। এরপর আমি তাতে অ্যাড করলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝাল যে যার যার স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। এরপর দিলাম 1 টিস্পুন চিনি। এরপর চুলোয় 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল আমি ভালোভাবে গরম করে নিলাম। এরপর বাটিতে রাখা উপকরণের সাথে আমি 2 টেবিল চামচ গরম সয়াবিন তেলগুলো দিলাম। এবারে সবগুলো উপকরণ একেবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে লবণ চিনি সবগুলো গলে গিয়ে একটি নতুন টেক্সচার তৈরি হয়। এই পর্যায়ে স্ট্রেনারে রাখা সিদ্ধ নুডলসগুলো আমরা সেই মিক্স স্পাইসের মধ্যে দিয়ে দিব। এরপর 2 চামচের সাহায্যে মশলাগুলোর সাথে নুডলসগুলো ভালোভাবে মিক্স করে নিব। ওকে ফ্রেন্ডস, এমন অনেক সহজ সহজ রেসিপি পেতে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এভাবে তৈরি করে ভালো লেগে থাকে, তাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে গাইস, আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।